নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটো রুই মাছের মুড়ো নিয়ে নিয়েছি। মুড়োগুলো খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর ফুলকোগুলো ফেলে দিয়েছি দেখুন। তো এইভাবে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো মানে 4 টুকরো করা হয়েছে। তো দেখুন বন্ধুরা, মুড়োগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব। অল্প করে ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার এইগুলো খুব ভালো করে ভেজে নেব। চলুন তাহলে। তার জন্য কড়াই একটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা বন্ধুরা সরিষার তেলে করলে কিন্তু বেশি টেস্ট হয়। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি মাছের মুড়োগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, মাছের মুড়োগুলো দিয়ে আমি কিন্তু একদম অল্প আঁচে ভালো করে কিন্তু ভেজে নেব। ততক্ষণ আমি একটু মশলা করে নেব। তার জন্য এখানে আদা আর একটু রসুন নিয়েছি। রসুন আদাটা একটু বেশিই নিয়েছি, কারণ বেশ ভালো করে একটু আদা রসুন দিয়ে বেশি করে তরকারি করলে তবেই কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ করে উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করে মুড়োগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, যেহেতু এগুলো বরফের। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখুন, এইভাবে কিন্তু বেশ ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে। তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছের মুড়োগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে কিন্তু বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সব মুড়োগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার আমি কড়াতে যেহেতু তেল আছে, আর একটু সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি অল্প করে। এবার আমি একটা তেজপাতা খুব ভালো করে দেখুন বন্ধুরা ধুয়ে নিয়েছি, আর দু টুকরো করে নিয়েছি। নিয়ে তেজপাতাটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ, তারপর দেব আদা রসুন আমি দেখিয়েছিলাম, সেইগুলো আমি একসাথে বেটে নিয়েছি। তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি পেঁয়াজ আর রসুন একসাথে কিন্তু আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো দেখুন বন্ধুরা, ঠিক আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশ একটু বড় বড় করে। আপনারা কিন্তু চাইলে আলুগুলো আগে ভেজে নিতে পারেন। তো আমি আলুগুলো আলাদা করে আর ভাজিনি বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ লাগে খেতে বন্ধুরা, আর দারুণ কিন্তু টেস্ট হয়। মাছের মুড়ো দিয়ে যে চচ্চড়ি খাওয়া যায় তা নয়, কিন্তু এইভাবে আপনারা তরকারি করেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু বেশ আলুগুলো দেখুন হালকা করে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মশলার সাথে।
এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দেব হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটু ঝাল ঝাল হলে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা একটু জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়ো। মাছের মুড়োগুলো কিন্তু আমি ভেঙে দেব না, ও যখন নরম হয়ে যাবে বন্ধুরা এগুলো আপনা আপনি ভেঙে যাবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এবারে কষিয়ে নিচ্ছি। আমি আর একটু অল্প করে জল দেব, তাহলে কিন্তু কষাতে সুবিধা হবে। এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন খুব ভালো করে কিন্তু তার মানে কষানো হয়ে গেছে। যত ভালো কষানো হবে কিন্তু তরকারির টেস্ট অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর মাছের মুড়োগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, তার জন্য কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবে ঠিক অল্প আঁচে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেছে আমার, এবার আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতো দিয়ে দেব। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে এইভাবে 6-7 মিনিট আমি অল্প আঁচে রান্না করে নেব। তার কারণ আলুগুলো কিন্তু একটু বেশ মোটা মোটা আছে, তো সেই জন্য সিদ্ধ হতে টাইম লাগবে। তো দেখুন বন্ধুরা 6-7 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিয়েছি, দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আপনাদের একটা আলু আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা আমি মাখা মাখা তরকারি করব, তো সেই জন্য জলটা কিন্তু আরেকটু আমি শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরও ভালো করে টকবক করে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আমি ঠিক এই রকম রাখবো, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে এটা অনেকটাই বসে যাবে। আর কয়েকটা আলু আমি এইভাবে ঘেঁটে দিয়েছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আজকের মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে কাঁটা তরকারি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নামাবার আগে, দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে মাছের মুড়ো আলু দিয়ে কাঁটা তরকারি যারা এখনো খাওনি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা খেতে ভালো হয়। তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে, দেখুন লাইটের জন্য কালারটা কেমন লাগছিল। তো দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি কতটা ভালো লাগছে, দেখুন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন বন্ধুরা এই একরকম কিন্তু তরকারি থাকলেই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে আবারও বলছি ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তো দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।